রাহুল রায়চৌধুরী কি সত্যিই নিজের পায়ে দাঁড়িয়ে ওঠে জিয়ার সামনে নতুন করে লড়াই করতে পারবে? নাকি রাহিল এই ঝুঁকিপূর্ণ প্ল্যানটা শেষ পর্যন্ত তার জীবনটাকেই আরও জটিল করে তুলবে? নাকি এই ঘটনার পর রাহুল আর রাহির সম্পর্কে এমন একটা ফাটল ধরবে যেটা আর কোনোদিনও জোড়া লাগবে না? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমার জন্যর আগামী পর্বগুলোতে। আর হ্যাঁ, যদি তুমি এই সিরিয়ালের সত্যিকারের ভক্ত হয়ে থাকো, তাহলে আজকের এই রিভিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের পর্বটা এতটাই টানটান, এতটাই আবেগঘন আর এতটাই অপ্রত্যাশিত মোড় নিয়েছে যে একবার শুরু করলে থামতে পারবে না। চলো একদম শুরু থেকে বিস্তারিত বলি তোমাদের। আজকের পর্বটা শুরু হয়েছে রাহুল রায় চৌধুরীর সেই হুইলচেয়ার থেকে ওঠার চেষ্টা দিয়ে। কাল রাতে যখন সে নিজের থেকেই চেষ্টা করেছিল, আজও সেই একই স্টিকটা নিয়ে উঠতে চাইছে। রাহি তো একদম উৎসাহে ভরপুর। সে বলছে, নাও রাহুল, আমি আমি পারবো না, এই পা নিয়ে আমি হেঁটে যেতে পারবো না, কেন বুঝতে পারছো না? কিন্তু রাহুলের মুখে শুধু হতাশা। সে বলছে, কি মুশকিল, কি হয়েছে রাহুল, আগেই পারবো না করছো কেন? পারবে, চেষ্টা করে দেখো। দাদাইও সঙ্গে আছে, সবাই মিলে উৎসাহ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি, একটা চোট অপারেশন তোকে হুইলচেয়ারে বসে রাখতে পারে না। তুই রাহুল রায়চৌধুরী, এটা মনে রাখ। রাহুলের মধ্যে যে স্পোর্টসম্যান স্পিরিটটা এখনও আছে সেটা সবাই জানে। সবাই মিলে তাকে সাবধানে সাবধানে উঠতে সাহায্য করছে। আর দেখো, সত্যি সত্যি রাহুল উঠে দাঁড়ায়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, এই তো সাবাস রাহুল, ধর ধর আমাকে ধর, চল এসো, আস্তে আস্তে এসো। রাহুলের চোখে মিশ্র আবেগ, একদিকে আনন্দ, অন্যদিকে ভয়, কারণ সে জানে এখনও তার পা পুরোপুরি সুস্থ হয়নি। তারপর ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয় তাকে। গাড়ি থেকে নেমে স্টিক নিয়ে হেঁটে এসেছে রাহুল। ডাক্তারবাবু অবাক হয়ে যান। আপনারা প্লিজ বসুন বসুন। রাহুল, হ্যাঁ সাবধান। কিন্তু রাহুলের মুখে এখনও যন্ত্রণা। সে বলছে, ডাক্তারবাবু, আমার আমার পায়ে ভীষণ লাগছে। ডাক্তারবাবু, আমি আর এভাবে পারছি না। ডাক্তারবাবু তখন সত্যি কথাটা খুলে বলেন, শুনুন মিস্টার রাহুল, অনেস্টলি স্পিকিং, এই ধরনের ইনজুরির পর আমি কাউকে এত কম সময়ে স্টিক নিয়ে হাঁটতে দেখিনি। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, এখনও রিকাভারিটা খুব ফ্রেজাইল। আপনাকে মনের দিক থেকে খুব প্রিপেয়ার থাকতে হবে। এই পেন, এই লিমিটেশন অনেকদিন পর্যন্ত আপনার জীবনের অংশ হয়ে থাকবে। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। এখনই প্রফেশনাল লেভেলে টেনিসে ফেরাটা আপনার পক্ষে খুবই আনসার্টেন। রাহুলের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু রাহি হাল ছাড়ে না। সে বলে, ডাক্তারবাবু, আপনি আনসার্টেন বলেছেন, কিন্তু ইম্পসিবল তো না। আর আনসার্টেন আর ইম্পসিবল দুটো একেবারে ভিন্ন শব্দ। আমার মনে হয় রাহুল পারবে। ওর জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেনিস। আর মানুষ নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যকে সফল করতে গেলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলে। আমি ওকে সাহায্য করব, আমি ওকে সুস্থ করে তুলব। রাহুল কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছে। সে বলছে, কেন আমার বারবার মনে হচ্ছে যে না খেললেই ভালো হয়। কিন্তু না, তাইকে তো আমি আমার জীবনে চাই না। আমি খেলতে পারলে তো ও চলে যাবে। না না, ও কোথায় যাবে? আমি আমি এসব কি ভাবছি, কি চাই আমার আসলে? আমার মন কেন রায়কে হারাতে চাইছে না? আমার প্রাণের থেকেও প্রিয় খেলাও আমি ওর জন্য হারতে রাজি কেন? এ কি হচ্ছে আমার সাথে? এখানে রাহুলের চরিত্রটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। একদিকে টেনিস তার জীবন, অন্যদিকে রাহির প্রতি ভালোবাসা তাকে টেনে ধরছে। সে বুঝতে পারছে না কোনটা আগে। এই দ্বন্দ্বটা দেখে দর্শকের মনও কেঁপে ওঠে। তারপর গাড়িতে করে বাড়ি ফেরার পথে একটা বড় ঘটনা ঘটে। রাস্তায় আটকে দাঁড়িয়ে থাকে কয়েকটা লোক। রাহুল আর রাহি গাড়ি থেকে নেমে দেখতে যায়। হঠাৎ সেই লোকগুলো রাহির ওপর হামলা করে। এই, আপনারা কেউ আসবেন না, যান এখান থেকে, যা। কি কি হচ্ছেটা কি, হ্যাঁ, গুন্ডাগিরি নাকি? রাহুল চিৎকার করে, রাহুল ছাড় ওকে, ছেড়ে দে। কিন্তু সে নিজেই স্টিক নিয়ে লড়াই করতে শুরু করে। হ্যারি আর মিমো, যারা আসলে রাহি ক্ল্যানের অংশ, রাহিকে ধরে টানাটানি করছে। রাহুলের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। সে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করে, ছাড়ব না, ছাড়ব না। ছাড়বি না মানে ছাড় না। কি লোক করেছে, পালাতে হবে। এই দৃশ্যটা এতটাই তীব্র যে চোখের সামনে সবকিছু ঘুরছে। রাহুলের পা ব্যথা করছে, তবু সে থামছে না। হ্যারির মুখটা পুরো বিগড়ে যায়। জিয়া হঠাৎ সেখানে হাজির হয়। জিয়া টেনিস ব্যাট দিয়ে হ্যারির মাথায় আঘাত করে। জিয়া, তুই? ইয়াস জিয়া, আমাদের দেখা হচ্ছে। জিয়া বলে, এই এই, তুই পালাচ্ছিস কোথায়? মিমোকে রাহুল ধরে ফেলে। সবাই অবাক। রাহুল চিৎকার করে, রাহুল, রাহুল, ও এসব আমার জন্য করেছে, এতে ওর কোনো দোষ নেই। কিন্তু রাহুল বুঝতে পারছে না কিছু। তারপর রাহি সব খুলে বলে, তোমাকে দাঁড় করানোর জন্য রাহুল, তোমার ভেতরের ভয়টাকে কাটানোর জন্য। এই ছদ্মবেশী ভাই, তুই ওই দিকটা সামলা। রাহুলের চোখে বিস্ময় আর রাগ মিশে যায়। দাদাই, দাদাই, কি অবস্থা? এই মেয়েটাকে? আরে অভদ্র আনকালচার ছেলেগুলো কারা? জিয়া তখন বলে, রাহুল, এদের তো পুলিশে দেওয়া উচিত। কিন্তু রাহি বলে, মানেটা কি?
রাহুল, কেন? কারণ যারা পালিয়ে গেল ওরা আমার পরিচিত। হ্যাঁ, যারা চলে গেল একজন বড় শালা আর একজন ছোট শালা। এখানে রাহির চরিত্রটা একদম অন্যরকম হয়ে যায়। সে যে কতটা ভালোবাসে রাহুলকে সেটা বোঝা যায়, কিন্তু তার পদ্ধতিটা এতটাই ঝুঁকিপূর্ণ যে রাহুলের ক্ষতি হতে পারত। হ্যারি আর মিমোকে মার খেতে হয়েছে সত্যি সত্যি। জিয়া এসে টেনিস ব্যাট দিয়ে আঘাত করায় পরিস্থিতি আরও জটিল হয়। রাহুল বলে, আমি তো সোশ্যাল সার্ভিস দিচ্ছিলাম, মানে করছিলাম, কিন্তু সবাই জানে এটা প্ল্যান ছিল। এদিকে বাড়িতে তিতলি আর পিসি ঠাম্মা চিন্তায় অস্থির। পিসিমা, এখন অবধি কোনো খবর আসেনি। ডাক্তার কি বলল সেটা তো একটা ফোন করে জানাবে। আমার তো একটুতেই কেমন যেন ভয় করে। দিদিভাই মাঝে মাঝে যা করে আমার তো খুব টেনশন হচ্ছে। রাহুলকে জোর করে হাঁটাতে গিয়ে কোনো বিপদ ঘটল না তো? পিসি ঠাম্মা বলেন, এই মেয়ে, তোমার মাথায় ভালো কিছু আসে না? তিতলি আর পিসি ঠাম্মার মধ্যে যে টেনশন সেটা পরিষ্কার। তারা নতুন বউ রাহিকে এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। আমরা কেউ কিন্তু কিছু ভুলিনি, সব মনে রেখেছি। এই ডায়লগগুলো দেখে বোঝা যায় বাড়ির পরিবেশটা কতটা জটিল। রাহুল আর রাহি যখন ক্লাব হাউসে যায়, সেখানে রাহির মুখটা ফুলে গেছে। রাহুল বলে, তোমার কি খুব লেগেছে? রাহি হাসতে হাসতে বলে, লেগেছে মানে অনেক লেগেছে। ভাগ্যেস ঠিক সময় মতো রাহি আমাকে বারো করে নিয়েছে, না হলে তো আমি ওখানেই মরে যেতাম। এই হাসিটা দেখে রাহুলেরও মন নরম হয়, কিন্তু তারপর রাগ ফিরে আসে। এভাবে মিথ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও রাহি? রাহি বলে, কোনটা মিথ্যে? তোমাকে সুস্থ করে তোলার জন্য যে প্ল্যানটা করেছি সেটা মিথ্যে, নাকি এখন তুমি যে নিজের পায়ে দাঁড়িয়ে আছো সেটা মিথ্যে? রাহুল চিৎকার করে, মিথ্যে, সবটা মিথ্যে। এই কথোপকথনটা এতটাই আবেগঘন যে দর্শকের চোখে জল চলে আসে। রাহুল বলে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মধ্যে যা যা ছিল সবটা মিথ্যে। রাহি তাকে শান্ত করার চেষ্টা করে। আস্তে কথা বলো রাহুল, বাইরের লোকেদের সামনে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তখন জিয়া আবার হাজির। জিয়া বলে, রাহুল, আমি বুঝতে পারছি তুই ঠিক নেই, আর এই টুর্নামেন্টে জিতলেই তো তোমার মুক্তি। জিয়ার এই কথায় রাহুল আরও কনফিউজড হয়ে যায়। রাহুল, প্লিজ বাড়ি চলো, বাড়িতে গিয়ে বাকি কথাটা হবে। জিয়া রাহুলকে তার হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তুই আমার সাথে আমার হোটেলে চল, আমরা রিল্যাক্সে বসে একটু কথা বলবো। এখানে জিয়ার চরিত্রটা খুব রহস্যময়। সে রাহুলকে চেনে, কিন্তু রাহির সাথে তার সম্পর্ক কি? সে কি রাহুলের পুরনো প্রেমিকা, নাকি অন্য কিছু? তার টেনিস ব্যাট দিয়ে আঘাত করার দৃশ্যটা দেখে মনে হয় সে খুব শক্তিশালী আর সাহসী। হ্যারি আর মিমো রাহির ভাই হিসেবে তারা প্ল্যানে সাহায্য করেছে, কিন্তু মার খেয়ে পালিয়েছে। তাদের রোলটা কমেডি আর অ্যাকশনের মিশ্রণ। পিসি ঠাম্মা আর তিতলি তারা বাড়ির পুরনো প্রজন্মের প্রতিনিধি। নতুন বউ রাহিকে নিয়ে তাদের সন্দেহ আর টেনশন স্পষ্ট। তারা মনে করে রাহির জন্যই বাড়িতে অমঙ্গল ডেকে আনছে। এই ফ্যামিলি ড্রামাটা সিরিয়ালটাকে আরও মজবুত করেছে। আজকের পর্ব থেকে আগামী পর্বে কি ঘটতে পারে? আমার প্রথম থিওরি, রাহুল রাহির উপর আরও রেগে যাবে এবং হয়তো টুর্নামেন্টে খেলতে অস্বীকার করবে, কিন্তু জিয়া তাকে উৎসাহ দেবে। দ্বিতীয় থিওরি, রাহি আর জিয়ার মধ্যে একটা টক্কর শুরু হবে। জিয়া রাহুলের কাছে তার পুরনো সম্পর্কে কথা বলবে। তৃতীয় থিওরি, বাড়ির পরিবার রাহির এই প্ল্যান জানতে পেরে তাকে আরও বেশি অপছন্দ করবে এবং রাহুলকে তার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রমোতে যদি কিছু দেখানো হয় সেটা হয়তো রাহুল আর জিয়ার একা সময় কাটানোর দৃশ্য হতে পারে। এবার তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। রাহুল কি সত্যি রাহিকে ক্ষমা করতে পারবে? জিয়ার আগমন কি রাহুল আর রাহির সম্পর্ক নষ্ট করবে? রাহির এই প্ল্যানটা কি সঠিক ছিল নাকি ভুল? হ্যারি আর মিমোর মার খাওয়ার দৃশ্যটা তোমাদের কেমন লেগেছে? আর পিসি ঠাম্মা আর তিতলির সাথে রাহির ঝামেলা কোন দিকে যাবে বলে মনে হয়? তোমাদের মতামত কমেন্টে জানাও, আমি সব পড়ব। আজকের পর্বটা সত্যি সত্যি অসাধারণ ছিল। রাহুলের সেই লড়াই, রাহির ভালোবাসা, জিয়ার আকস্মিক এন্ট্রি, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট এপিসোড। আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতিদিন এভাবে আমার সাথে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকো।